তখন সেটা অন্যায় হয় না, আর আমি একটু মদ খাচ্ছি বলে অন্যায় হয়ে গেল। শিব, দেখুন দেখুন স্যার, থানার ভিতরে হাতে মদের বোতল নিয়ে মদ খাচ্ছে। তুমি খেতে বাধ্য করেছো ভাই। মানে মানে স্যার, আপনার এই হাবিলদারটি যখন আমাকে ধরতে এলো, আমি ওকে বললাম, দেখো ভাই, আমার কোটা কমপ্লিট হয়নি, আগে আমায় কোটা কমপ্লিট করতে দাও, তারপর নিয়ে যাও। তো ওতে আমার কোনো কথাই শুনলো না। কোটা কমপ্লিট? শুধু আমি কেন, ডাক্তার থেকে মন্ত্রী যাদেরই কোটা কমপ্লিট হয়ে যাচ্ছে সোজা জেলে চলে যাচ্ছে। তা ও তো আমাকে কমপ্লিট করতে দিল না, তাই এখানে এসে কমপ্লিট করছি। শিব, শিবু তুমি ভালো ছেলে, এইভাবে মদ খাওয়া কিন্তু তোমার ঠিক হচ্ছে না। তাহলে কি খাবো স্যার? একমাত্র খাদ্য মদ, যাতে কোনো ভেজাল নেই, খেলে নেশা হবে, বাকি সব খাবারই তো ভেজাল স্যার। শিব, সবজির গায়ে রং লাগাচ্ছে, চালে কাঁকড় মেশাচ্ছে, নকল ডিম বাজারে এসে গেছে, মাছে বরফ, 10 দিনে ভাসি মাছ টাটকা বলে চালাচ্ছে, দুধে চকের গুঁড়ো মেশাচ্ছে। মানুষকে খাবে বলতে পারেন স্যার? তাই বলে তুমি মদ খাবে? শালার মাতাল! আমাকে মাতাল বলবে না, আমরা মাতাল নই। মাতাল নও? না স্যার, আমরা হলাম অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী? তাই না? যদি লকডাউনের পর দেশের অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন আমরাই তো মদ খেয়ে খেয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছি। ও শিবু, এবার আমি নিখাত পাগল হয়ে যাব। এখনো কেন হননি সেটাই ভাবছি। শিবু দেখো, শিবু মদ খেলে লিভারটা যাবে, তাই বলছি মদ খাওয়াটা ছেড়ে দাও। আপনি বলছেন মদ খেলে লিভার নষ্ট হয়ে যাবে, তাই আপনি যখন বলছেন তখন আমি মদ খাওয়া ছেড়ে দেবো। এই আমি 1 মিনিট। এই আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। এই এই মদের বোতল আমি ফেলে দিলাম। যা, এত খালি বোতল স্যার? খালি বলেই তো ফেললুম স্যার, ভর্তিটা আমার পকেটে আছে। দেখুন দেখুন স্যার, আবার থানার ভিতর মদের বোতল বের করছে। এবার তুমি বুঝতে পারছো ওকে থানায় ধরে নিয়ে এসে তুমি কি ভুল করেছো? বলবে ও তো এখন ছেড়ে দেবো, কিনে মাছি অবস্থা। শিবু, শিবু এইভাবে মদ খেয়ে ঘুরে না বেরিয়ে একটা কাজ কর্ম তো কিছু করতে পারো। ভাবছি কি? একটা কাঠের বিজনেস করব। কাঠের বিজনেস? রাস্তায় বসে দাঁত মাজার জন্য নিম ডাল বিক্রি করব। ও আচ্ছা শিবু, এটা একটা বিজনেস? আমার কাছে অন্য বিজনেস আইডিয়াও আছে। সেটা আবার কি বিজনেস? মদের দোকান করব। মদের দোকান? মদ খাবো আর মদ বেচবো। কিন্তু শিবু, যারা মদ বিক্রি করে তারা যে মদ খায় না। খায় না? না খায় না? না। তাহলে বেচবো না, শুধু খাবো। ও তোমাকে উপদেশ দেওয়া আমার ঘাট হয়েছে। আমি স্বীকার করছি যে ও তোমাকে ধরে নিয়ে এসে খুব ভুল করেছে। যাও যাও শিবু, আমি তোমাকে ছেড়ে দিলাম। আপনি আমাকে ছেড়ে দিলেন স্যার? হ্যাঁ, আপনি আমাকে ছেড়ে দিলেন স্যার, আপনি আমাকে ছেড়ে দিলেন স্যার। কিন্তু এই বিবেকহীন সমাজের বুক থেকে মানুষ কবে অমানবতাকে ছাড়বে বলতে পারেন? শিবু, সম্পত্তির লোভে এক ভাই আর এক ভাইয়ের বুকে বুঝিয়ে দিচ্ছে চুরি, বউয়ের কথায় সন্তান তার বৃদ্ধ বাবা মাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, বোন ভুলে যাচ্ছে ভাইকে, আত্মীয় স্বজনদের দেখা মেলে না, একদম মেলে না। এই নিউক্লিয়ার ফ্যামিলি গুলো আজকে ভাঙতে ভাঙতে হয়ে গেছে একটা অন্য ধরনের ফ্যামিলি। সাধু নাতিরা দিদিমাকে দেখতে পাই না, নাতি নাতিরা দেখা মেলে না, ফুল কাকার অফিসেদের পুরোনো বোনের বাড়ি উঠোনে আজ আর শিউলি ফুলের গন্ধ পাওয়া যায় না স্যার। বলতে পারেন এই সমাজের আজ কি হলো শিবু? আর এই সমাজের সামাজিক অবক্ষয় আমি মান আর রূপ সমৃদ্ধ মানুষ হয়ে সহ্য করতে পারি না বলি সব সময় মদ খেয়ে নিজের মূল্যবোধটাকে ঘুম পাড়িয়ে রাখি। শিবু, লোভ করে যারা লাভ করতে গিয়ে নিজের অস্তিত্বটাকে জড়ার করে দিচ্ছে, তাদের জন্য আমার মনটা ভরে ওঠে।
সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। চুকে যাবে সময়ে যত কিছু হিসেব লিখে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন।